আল্লাহ সবাইকে মুখ দিছে বলতে কি সে মুখ দিয়ে আল্লাহর নাম আসবে? আল্লাহ সবাইকে শ্রবণ শক্তি দিয়েছে, আল্লাহ সবাইকে বুদ্ধি দিয়েছে বলে কি সে বুদ্ধি দিয়ে আল্লাহকে ডাকবে? না না। আল্লাহ যদি এমনটাই করতেন যে সবাইকে কান দিছি, সবাই আমার ডাকে সাড়া দিবে, সবাইকে বুদ্ধি দিছি, সবাই আমাকে বুঝবে, সবাইকে মেধা দিছি, সবাই মেধা দিয়ে আমাকে চিন্তা করবে, আমার সৃষ্টির বিষয়ে আমাকে নিয়ে চিন্তা করবে, আমার সৃষ্টি নিয়ে চিন্তা করে আমাকে তলব করবে, যদি এমনটাই হইতো তাহলে পৃথিবীতে গরু, ছাগল, ভেড়া, মুরগি এ সকল কিছু আমাদের সাথে সাথে মসজিদে চলে আসতো। ঠিক না বেঠি? এদেরও তো কান আছে, এরা শোনে কি শোনে না? শোনে। এদের মেধা আছে না? এদের মেধা অনুযায়ী কোথায় যায়? মুখোশ খুলে দেন একটা গরুর মুখোশ, আপনার খেতে যাবে না পরের খেতে যাবে? পরের খেতে যাবে। আপনার খেতে তো যাবে যাবে, পরের খেতেও যাবে। ছাগলকে ছেড়ে দেন, আপনার ক্ষেতের ঘাসও খাবে, অন্যের গাছের কাঁঠালের পাতাও খেয়ে ফেলবে। ঠিক না? কিন্তু কথা হচ্ছে, সবাইকে কান দিলে কি সবাই একদিকে ছুটবে? সবাইকে মেধা দিলে কি সবাই একদিকে চিন্তা করবে? না, চিন্তাটা ভিন্ন হতে পারে। আল্লাহ বলছে, আমি গোটা মানব জাতিকে একটা চিন্তা দিছি, আমি গোটা মানব জাতিকে একটা বুদ্ধি দিছি, আমি গোটা মানব জাতিকে একটা পথ দিছি। এই মানব জাতি যদি ওই একটা চিন্তা থেকে বের হয়ে যায়, আমি রবের চিন্তা থেকে যদি বের হয়ে যায়, ওই গোটা মানব জাতি যদি একটা পথ থেকে বিচ্যুত হয়ে যায়, সে গরু, ছাগল, বেড়ার মতো হয়ে যাবে। ঠিক না? গোটা মানব জাতিকে আল্লাহ কয়টা রাস্তা দিছেন? একটা। ইহদিনাস সিরাতাল, বলেন তো বোবার জন্য, বোবা মানুষের জন্য ইহদিনাস সিরাতাল আছে কিনা নাই? আছে। যে কানে শুনে না, শুধু মুখ দিয়ে বলতে পারে, তার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আছে কিনা নাই? আছে। যে চোখে দেখে না কিন্তু মানুষ, তার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আছে কিনা নাই? এবার যার সব আছে কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দেখে নাই, এবার বলেন সে কি মানুষ রইল? তার সব আছে, কান আছে, চোখ আছে, মুখ আছে, মেধা আছে, চিন্তা আছে, কিন্তু সে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দিকে নাই। আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা এক পথ থেকে বিচ্যুত হয়ে যায়, যারা এক পথ থেকে পদস্খলিত হয়ে যায়, বলুন তো তারা কি আর মানব জাতির মধ্যে থাকে না পশুর জাতির মধ্যে চলে যায়? কারণ পশুর জাতিরও মেধা আছে, পশুর জাতির চোখ আছে, কিন্তু তারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দিকে নয়, তারা বিভিন্ন পথে দৌড়ায়। ছেড়ে দেন, এদিকে দৌড়াবে, এদিকে দৌড়াবে, এদিকে দৌড়াবে, তাকে খুঁজেই পাবেন না, আপনাকে পেরেশানি করে ফেলবে, ছুটতে থাকবেন, তাকে ধরতে পারবেন না। ঠিক আল্লাহ কথা বলছে, যখন তোমরা এক লাইন থেকে বিচ্যুত হয়ে বিভিন্ন লাইনে ঘুরবে, তোমরা নিজেদেরকেও খুঁজে পাইবা না, আমি রবকেও খুঁজে পাইবা না। আমি রবকে খুঁজে পাওয়ার জন্য তোমাদের একটা পথেই চলে যেতে হবে, সিরাতাল মুস্তাকিম, একমাত্র পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো রবকে পাওয়ার জন্য কয়টা পথ গ্রহণ করতে হবে? একটা পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই পথ কারা গ্রহণ করেছে? নবীরা গ্রহণ করেছেন। এই পথ কারা গ্রহণ করেছেন? সাহাবীরা গ্রহণ করেছেন। এই পথ কারা গ্রহণ করেছেন? ইমামগণ গ্রহণ করেছেন। এই পথ কারা গ্রহণ করেছেন? মুহাদ্দিসিনে কেরামগণ এই পথ গ্রহণ করেছেন। এই পথ কারা গ্রহণ করেছেন? ওলিয়া আউলিয়া কেরামগণ, ওলিয়া আউলিয়াগণ এই পথ গ্রহণ করেছেন। এই পথ কারা গ্রহণ করেছেন? যারা হকের উপরে আছে, সত্যের উপরে আছে। আমার আলোচনার টপিক হচ্ছে, যারা সত্যের উপরে থাকবে তারা যেন সেই পথে দৃঢ় থাকে, মজবুত থাকে, শক্ত হয়ে থাকে, যেন কোনো রকম ভাবে বিচ্যুত না হয় এবং মিথ্যার দিকে অগ্রসর না হয়। তাহলে রবকে পাওয়ার জন্য মুসলমান জাতি কয় পথ দিয়ে যাবে? তার পথ কয়টা? একটা। এই পথে কারা চলছেন? নবীগণ। এই পথে কারা চলছেন? নবীগণ। এই পথে কারা চলেছেন? সাহাবাগণ। এই পথে কারা চলেছেন? ইমামগণ। এই পথে কারা চলেছেন? মুজতাহিদগণ। এই পথে কারা চলেছেন? ওলি আউলিয়াগণ। এই পথে কারা চলেছেন? হক্কানি উলামায়ে কেরাম। সুতরাং এই পথ থেকে যদি আপনি ভিন্ন পথে আল্লাহকে তালাশ করতে যান, এই পথ থেকে যদি বিচ্যুত হয়ে আপনি অন্য পথ দিয়ে আল্লাহকে খুঁজেন, আল্লাহকে পাবেন? হ্যাঁ, আল্লাহকে পাবেন, কিন্তু আল্লাহকে রহমত স্বরূপ পাবেন না। তখন আল্লাহকে পাবেন কিন্তু দয়ার হালতে পাবেন না, করুণার হালতে পাবেন না, মেহেরবান হালতে পাবেন না। পাবেন সেদিন আল্লাহর রাগ ক্রোধান্বিত অবস্থায় পাবেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সত্যের উপরে ছিলেন, ন্যায়ের উপরে ছিলেন। তিনি সত্য থেকে বিচ্যুত হন নাই,
গোটা লাইফ তিনি কাটিয়ে দিয়েছেন কোরআন সুন্নাহ মতে। তিনি দেখলেন ইয়াজিদ যখন দামেস্কের প্রধানমন্ত্রী হয়ে গেল, বা তার বাবা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জীবনের শেষ সময়ে ইয়াজিদের হাতে সকলকে বাইয়াত করালেন, কিছু সাহাবাগণ, উল্লেখযোগ্য জ্যেষ্ঠ যারা সাহাবেগণ ছিলেন, তাদের মধ্যে কিছু ব্যক্তিবর্গ ছিলেন যারা ইয়াজিদের হাতে বাইয়াত গ্রহণ করে নাই। না করার কারণ কি? কারণ ইসলামী রাষ্ট্রে কোনো মানুষকে প্রধানমন্ত্রী বানানো, রাষ্ট্রের আমির বানানোর জন্য দুইটা জিনিস লাগে। কয়টা জিনিস বলেন? দুইটা জিনিস। এক নম্বর, শোরা কমিটির মাধ্যমে নির্বাচিত করা। গোটা বাংলাদেশ থেকে জ্ঞানী, বুদ্ধিজীবী, আকলবান, সমজদার, গোটা বাংলাদেশকে যে অ্যানালাইসিস করতে জানে, গোটা বাংলাদেশকে যে অবজারভেশন করতে জানে, এরকম কিছু উল্লেখযোগ্য তাকওয়াবান ব্যক্তিদেরকে কি করা হবে? বাংলাদেশ পরিচালনার কমিটির মধ্যে রাখা হবে। একটা কমিটি যখন গঠন হবে, সেই কমিটি থেকে প্রত্যেকের জায়গা থেকে একটা সিদ্ধান্ত আসবে কে হতে পারে আমাদের প্রধানমন্ত্রী। আমাদের বাংলাদেশ সিস্টেমটা তো এরকম আছে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। দুনিয়ার বাহ্যত দৃষ্টিতে বা এই সিস্টেমে প্রধানমন্ত্রীর চেয়ে কিন্তু রাষ্ট্রপতির মূল্য বেশি, ঠিক না? না, ঠিক না? প্রধানমন্ত্রীর চেয়ে রাষ্ট্রপতির মূল্য বেশি না? প্রধানমন্ত্রীর চেয়ে মাননীয় স্পিকারের মূল্য বেশি না? প্রধানমন্ত্রীও কিন্তু বিল আপিল করতে পারে, বিল উত্থাপন করে, কিন্তু সে প্রধানমন্ত্রী কিন্তু রাষ্ট্রের মধ্যে কোনো বিলকে পাশ করানোর ক্ষমতা রাখে না। এটা পাশ হবে যখন মাননীয় স্পিকারের কাছে এটা তুলে ধরা হবে, তিনি বড়দের সাথে যোগাযোগ করবেন। বড়রা যদি বলে হ্যাঁ অ্যাপ্রুভ করা যায়, তো অ্যাপ্রুভ হবে, প্রধানমন্ত্রী সে অনুযায়ী কাজ করবে। এ থেকে বোঝা যায় প্রধানমন্ত্রীও জনগণের গোলাম, ঠিক না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে ইয়াজিদ দামেস্কের, গোটা মদিনার, মক্কার